তাহলে হরিহর মজুমদার যেটা বোঝাতে চাইলেন যে প্রথমত রাশি, যে গ্রহ যে রাশিতে বসে আছে সেই রাশির ফল দেবে। সেকেন্ড হচ্ছে আধিপত্য অনুসারে ফল দেবে। থার্ড হচ্ছে যে নক্ষত্র থাকবে সেই নক্ষত্রের কারক গ্রহ যে ঘরে বসে থাকবে সেই ঘরে ফল দেবে। তাহলে বুধ এখানে বসে আছে মকর রাশিতে, মকর রাশির ফল দিল, এবং বুধ হচ্ছে লগ্নপতি দশমপতি, সেক্ষেত্রে দশম লগ্ন, আর যেহেতু এইখান থেকে বুধ বসে আছে ফিফথ হাউসে, তাই ফিফথ হাউসেরও ফল দেবে। তার সাথে সাথে মকর রাশি তারও ফল দেবে, এবং তার সাথে সাথে বুধ শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে চন্দ্র বসে আছে দ্বাদশে, দ্বাদশেরও ফল দেবে। সুতরাং এই প্রত্যেকটা ভাব কিন্তু এই দশায় অর্থাৎ বুধের দশায় অ্যাক্টিভ